আকাশটা থম ধরে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এমত অবস্থায় পাড়ার সকল ছেলেরা একসাথে হই হুল্লোড় করে মাঠে ফুটবল খেলছে। ঘোলা পানিতে নদী ছুঁই ছুঁই করছে। ঘাটে বাঁধা নৌকা ও ট্রলারগুলো ঢেউয়ের সাথে আপন গতিতে দোল খাচ্ছে। কেমন একটা চপচপ শব্দ হচ্ছে। সবুজ ঘাসে মাঠ কার্পেটের মতন ছেয়ে গেছে। রাখাল ভাই তার ভেড়া উন্মুক্ত করে মাঠে ছেড়ে দিয়েছে। মন খুলে ঘাস খাচ্ছে ভেড়ার পালসমূহ। কৃষক ভাইয়েরা ফসল ঘরে তোলায় অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কারণ জ্যৈষ্ঠ মাসের মেঘাচ্ছন্ন আকাশ কখন যেন আষাঢ়ের বৃষ্টি হয়ে নামে। ঘন কালো মেঘের নিচে দমকা হাওয়ায় দুলতে থাকা জারুল ফুলের দোলনা মুগ্ধ করে দেয় পথচারীদের মনকে। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে দমকা হাওয়ার সাথে অজস্র বৃষ্টিপাত শীতল করে দেয় পুরো দুনিয়াকে। শুকনো জমিতে বহুদিন পরে জোয়ারের পানি দেখে খুশিতে আত্মহারা হয়ে আকাশে উড়তে থাকে নানান অতিথি পাখিদের দল। খেজুর গাছে হলদে রঙের মাখামাখি করে ঝুলে রয়েছে খেজুর ফল। ঝড়ের পূর্বাভাস পেয়ে নৌকা নামের বাড়ি কিনারায় নোঙর করে ভাসতে থাকে নদীর যোদ্ধা নামে পরিচিত বেদে পরিবারগণ। যেই জমিতে কয়েকদিন আগেও খেলাধুলা করা হতো, সেই জমিতে নতুন জোয়ারের পানিতে ভাসতে থাকে হাঁসের পাল ও নৌকা সমূহ। যেই খাল পায়ে হেঁটে পার হওয়া গেছে দু একদিন আগেও, সেই একই খাল এখন পার হতে নৌকার প্রয়োজন। এতক্ষণ যাবৎ যেই সময়টার কথা বললাম, ঠিক এই সময়টাকেই বলে বর্ষাকাল শুরুর মুহূর্ত। যারা গ্রামে বড় হয়েছে তারা ঠিকই বুঝবে।